বাপ্পি কেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলো? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এগুলো সব শো অফ। দুদিন পরে যখন পপুলারিটি বেড়ে যাবে তখন এমনি স্মৃতিকে ছেড়ে দিবে। আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই কেন এই কথাগুলো বললাম? কারণ আজকাল তো ফেসবুক, টিকটক এইসবে ঢুকাই যাচ্ছে না, ঢুকলেই শুধু স্মৃতি বাপ্পি, স্মৃতি বাপ্পি। তো যাই হোক, আজকে স্মৃতিকে নিয়ে কিছু কথা বলবো। এই যে স্মৃতি আর বাপ্পির এই রিলেশনটাকে নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করছে, বেশিরভাগ অবশ্য পজিটিভই, বাট কিছু কিছু মানুষ আছে যারা খুব নেগেটিভ মন্তব্য করছে। তো এটা কিন্তু আসলে ঠিক না। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা অতীত আছে। হ্যাঁ, কারো অতীত ভালো হয়, কারো অতীত খারাপ হয়। তবে কার অতীত যদি খারাপ হয় তবে সেক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট আছে, কারণ সে তার পাস্টের যে খারাপ অভিজ্ঞতা সেগুলো সে তার বর্তমানে কিন্তু কাজে লাগাতে পারে। স্মৃতির বিষয়টাও কিন্তু ঠিক তাই হয়েছে। আর একটা ডিভোর্সি মেয়ে তার ডিভোর্স হওয়ার এতদিন পরে যে মুভ অন করবে না, সেটা তো কোনো কথা না, তাই না? প্রত্যেকটা মানুষেরই জীবনে কাউকে না কাউকে অবশ্যই, কিন্তু কিছু কিছু মানুষ এটাকে এত খারাপভাবে দেখছে যেটা মানে আসলে বলার বিষয় না। তো যেহেতু আমিও রাজশাহীর, আর আমি স্মৃতিকে সরাসরি না দেখলেও ওর বিষয়ে আমি অনেক কথা শুনেছি। তো মেয়েটা কিন্তু আসলেই কিন্তু অনেক ভালো, ঠিক আছে? ওর ব্যবহার কিন্তু অনেক ভালো, মানে মানে ওর কাছে কেউ যদি যায়, সে মানে চেনা হোক অচেনা হোক অনেক ভালো একটা ব্যবহার করে প্রথম দেখাতেই। আরেকটা মানুষকে প্রথম দেখাতে তাকে পুরাপুরি না চিনলেও অ্যাটলিস্ট তার সম্পর্কে কিছু একটা ধারণা কিন্তু হয়েই যায় যে সেই মানুষটা আসলে কেমন। আবার অনেকেই বলছে আগের সংসারটা ভেঙেছে, এর সাথে বিয়ে হলে এর সংসারটাও ভাঙবে। ভাই, আগে একটা কথা বুঝেন, একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় তারপরে সে যখন কোনো রিলেশনশিপে জড়ায়, সে কিন্তু অবশ্যই চাইবে তার এই রিলেশনটা আগের মতো যাতে না হয়। সে তার ম্যাক্সিমাম, মানে ইভেন 200% দেওয়ার ট্রাই করবে যাতে তার এই রিলেশনটা লং লাস্টিং হয়। আর একটা সিঙ্গেল মেয়ে তার রিলেশনে যতটা না এফোর্ট দেয় তার থেকে বেশি একটা ডিভোর্সি মেয়ে যখন নতুন করে কোনো রিলেশনশিপে বা কোনো সংসারে জড়ায়, তখন কিন্তু সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে সে তার সংসারটাকে, তার রিলেশনটাকে বাঁচিয়ে রাখার। আর স্মৃতির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই হয়েছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমরা তাদেরকে নিয়ে বাজে মন্তব্য নাই বা করি, শুধু দোয়া করি তারা যেন ভালো থাকে, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়েও থাকে সেটা যেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তাই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।